মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? সবাই ভীষণ ভালো আছে। তা এখন বাজে রাত্রি 8টা বাজতে 15 মিনিট বাজে। হঠাৎ করে শুয়েছিলাম, ডিসিশন হলো চলো বারোদুলের মেলা শুরু হয়েছে কৃষ্ণনগর রাজবাড়িতে। গতকালকের থেকে মেলা শুরু হয়েছে। তোমরা অনেকেই হয়তো প্রোফাইলে বা ফেসবুকে দেখেছো, অনেকে দেখো। তা আমরা সেই মেলায়, আমি ভিতরটা কখনো যাইনি। রাজবাড়ির গেট 3 দিন খোলা থাকে, ফার্স্ট বারোদুলের 3 দিন খোলা থাকে। তা আমি কোনোদিন যাওয়া হয় না আর কি, পরে যাই কিন্তু ভিতরটা দেখতে পাইনি। তা আজকে হঠাৎ করে প্ল্যানে হলো চলো যাই, আমিও দেখি। ফার্স্ট বার দেখবো, আমি কৃষ্ণনগরের মেয়ে হয়েও কিন্তু আগে কখনো দেখিনি, এবার ফার্স্ট টাইম দেখবো। আর আমি যেহেতু দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাই। মামা ওদিকে সাজছে, পাপা রেডি হয়ে গেছে, আমিও একটু ছোট্ট করে রেডি হয়ে গেছি আর কি। আমরা দেখো স্টেশন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আজকে স্কুটিতে যাচ্ছি না, হাঁটতে হাঁটতে যাচ্ছি। 8টার সময় যাচ্ছি, হেঁটে হেঁটে যেতে 9টা বেজে যাবে। তারপর 1 ঘন্টা মেলা দেখবো, আবার আস্তে আস্তে 10টা বাজবে, আস্তে আস্তে 11টা। কি বলো? এই তো দেখো আমার মেকআপটা কত সুন্দর হয়েছে। বলছে দেখি, হচ্ছে দেখো। তাই যে কৃষ্ণনগর স্টেশনের সামনে দিয়ে যাচ্ছে। আর এটা কি বলো তো, এমন একটা জিনিস যে আমাদের ভারতীয়দের দেখলেই যেন মনটা আলাদা রকম ভক্তি আসে আর ভরে যায়। আর এখানে দেখো একটা ঘড়ি দেখা যাচ্ছে স্টেশনের একদম মাথায়। এটা আগে ছিল না, এখন নতুন হয়েছে আর কি। তা আজকে এসে চোখে পড়লো। একদম কৃষ্ণনগর স্টেশনের মেন গেটের সামনে দিয়ে আমরা যাচ্ছি বারোদোলের মেলায়। কৃষ্ণনগর রাজবাড়িতে প্রতি বছরেই এই সময় বারোদোলের মেলা হয়। এই মেলাটা 1 মাসের থাকে, তাই আমরা সেখানেই আজকে যাচ্ছি। যেহেতু আজকে সেকেন্ড মেলা, গতকাল থেকে শুরু হয়েছে, তা আমরা আজকে যাচ্ছি। এই দেখো রাজবাড়ি যেতে যে একটা পুকুর থাকে, রাজার পুকুর, সেটা এই মেলার সময় একটা বাঁশের ব্রিজ তৈরি করে দিয়ে যায়, যে লোকজন যাতায়াত করতে পারে ভালোভাবে, অত ঘুরিয়ে যেন না যেতে হয়। বা যারা রোড হয়ে আসছে তারা ঘুরে যাবে। যখন মেলা হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন এই বাঁশের ব্রিজটা খুলে দেওয়া হয়, তখন আর এখান থেকে পারাপার করা যায় না। দেখো বাসের ব্রিজটা কিন্তু খুব ভালো করে নিচে জল ভর্তি, পানা ভর্তি, মাছ ভর্তি। যাই হোক, এখান দিয়ে যে আমরা চলে এসেছি আর কি, বারোদোলের মেলায় প্রবেশ করছি। আশেপাশে একটু একটু ছোটোখাটো দোকান আছে। এই যে আমরা এখন ঢুকে এসেছি। মেলাটা অনেক বড় হয়, পুরো মাঠ আশেপাশে জুড়ে, রাস্তাঘাট জুড়ে মেলা হয় আর কি। যারা কৃষ্ণনগর থাকো অবশ্যই সবাই আসে, আমি জানি। কৃষ্ণনগরের আশেপাশে ছোটোখাটো গ্রাম বা আনাচে কানাচে যত লোক থাকে, আমার মনে হয় এই 1 মাসের মধ্যে 1 থেকে 2বার 4বার অনেকেই আসে এই মেলায়। তা যারা বাইরের থেকে আসো তারা অবশ্যই আসবে কৃষ্ণনগর ঘুরতে, যদি আসো এই সময়টা আর কি। এই সময়টা কি 2024 এপ্রিল মাস এটা। আর এপ্রিল মাস পুরোই থাকবে মেলাটা, মে মাসের সামনে কিছুদিন থাকবে, তারপরে শেষ হয়ে যাবে। তার দোকান দেখো চারিদিকে অনেক দোকান বসেছে, প্রচুর দোকান বসেছে। সোনার গয়না থেকে, জামা কাপড় থেকে, ব্লেজার থেকে, ফার্নিচার থেকে, টুকিটাকি যাবতীয় খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছুই মেলায় বসে আর কি। এই যে রাজবাড়ির মেন গেট, এখানে আমরা চলে এসেছি। আমি তো কখনো আগে, এখানকার মেয়ে, এখানে এই জন্মস্থান, কিন্তু ভিতরটা কখনো দেখিনি। তা আমি এই মেন গেটেই চলে এসেছি, ভেবেছি যে এই গেটটাই খোলা হয়, কিন্তু এই গেটটা কখনো খোলা হয় না। হ্যাঁ, ভিতরে পরিষ্কারের জন্য যেসব লোকেরা কাজ করতে যায় তাদের জন্যই খালি খোলা হয়। তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে আসে, বাইরের কোনো লোককে এই মেন গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। পিছন সাইডে একটা রাজবাড়ির নার্সারি আছে। অনেকেই হয়তো কৃষ্ণনগরে যারা থাকো নার্সারিতে গাছ কিনতে আসো, তারা অবশ্যই জানো। ওই নার্সারির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়েই আর কি এই যে আমরা যাচ্ছি। একদম রাস্তার উপর যে মেন গেটটা আছে ওর সামনে দিয়ে। এখানে দেখো অনেকেই ঠাকুরের ছবি নিয়ে বসে আছে, চাল ডাল পয়সা লোকে দিচ্ছে আর কি। এই 3 দিনই থাকে, যেহেতু 3 দিন মন্দির খোলা থাকে, পুজো হয়, তাই এই লোকজনগুলো 3 দিন থাকে বসে, মানে ভিক্ষে নেয় আর কি। তা যাই হোক, ওই নার্সারির ভিতর দিয়ে আর কি রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে দেয়। একদম ভিতরে রাজার রুম টুম এইসব কিছু দেখতে দেওয়া হয় না। খালি রাজার যেখানে পুজো হতো, মা রাজেশ্বরীর পুজো হয়, মা দুর্গা, বাসন্তী, টুকটাক পুজো হয়, সেইগুলো মন্দির করা আছে, সেইগুলোই দেখা হয়। এই যে নার্সারিটা দেখো, অনেক বড় নার্সারি, প্রচুর পরিমাণে গাছ আছে। যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকো অবশ্যই এই নার্সারিতে অনেকেই গাছ কিনতে আসো, জানো। আমার খুব ভালো লাগে, প্রিয় একটা জায়গা বললেই চলে। এখানে দেখো কালী ঠাকুর সেজে দাঁড়িয়ে আছে আর কি, ঈশ্বররূপী মানুষ আর কি, ঈশ্বরের মতো সেজে দাঁড়িয়ে আছে, ভগবানের মতো। আর ভিড় দেখো লোকে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন ঠাকুর সেজে আছে, কেউ ঠাকুরের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ভগবানের দর্শন করছে, মানে প্রচুর লোক, তোমরা দেখতেই পাচ্ছ। সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না, তবুও বলছি। এদিক দিয়ে যে লাইন দেখছো না,
এর পাশে না সব মন্দির আছে, ছোট ছোট মানে ভগবান বসানো আছে। এই দেখো রাধা কৃষ্ণ গোপাল আর কি যা যা টুকটাক ভগবান সব বসানো আছে। লোকে আবির দিচ্ছে, প্রণাম করছে, দক্ষিণা দিচ্ছে, লাইনে আছে আর কি। আমি লাইনের চান্স পাইনি, তাই লাইনের পাশে পাশে আর কি ভগবানের দর্শন নিজেও করছি বা তোমাদেরকেও শেয়ার করছি। তোমরা যারা আসতে পারছো না বা ভিতরে দেখতে পাচ্ছ না, তারা আমার ব্লগটি দেখে মনের শান্ত করবে। মন থেকে আর কি ভগবানকে ডাকলে সব জায়গায় পাওয়া যায়, সে আকাশে থেকে বলো আর পাতাল থেকেই বলো, সে তাই না? ভগবান যে ডাকবে মন থেকে, সে সব জায়গা থেকেও ভগবানের আশীর্বাদও পাবে বা ভগবানকে পুজো করেও শান্তি পাবে। সে যাই হোক, এই দেখো ভিতরে চলে এসেছি। আমি প্রথমবার আসছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। যারা কখনো আসনি বা এসেছো তারাও দেখবে, আর যারা আসনি আমাকে কমেন্ট করে প্লিজ বলবে। আমার সাথেই তোমরা ফার্স্ট দেখলে আর কি এরকম। এই যে এই খোলা জায়গাটা দেখছো, এখানটায় দুর্গা পুজো হয়, তারপরে জগদ্ধাত্রী পুজো হয়, বাসন্তী পুজো হয়। দুর্গা পুজোটা হয়ই, জগদ্ধাত্রী পুজোটা তো কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজার একটা ভূমিকা আছে, তোমরা জানোই। কৃষ্ণনগরে অনেক বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। আর এই যত জগদ্ধাত্রী পুজো হয় কৃষ্ণনগরে, বিসর্জনের দিন এই রাজবাড়িতে নিয়ে আসা হয়। যেহেতু রাজাই তো শুরু করেছিল জগদ্ধাত্রী পুজো, আমার জানা কথা এটা আর কি। জানি না কত দূর সত্যি বা কতটা আমি ঠিক জানি। যারা আমার সাথে একমত বা আমার মতনই জানো অবশ্যই কমেন্ট করো, আর যারা এর থেকে ভালো জানো বা বেশি জানো তারাও আমাকে কমেন্ট করে বলো অবশ্যই। এই দেখো আগেকার যে সব সিন্দুক ছিল না, লোহার যে বড় বড় সিন্দুক, ছোট ছোট সিন্দুক, সেইগুলো দেখো সব আছে। অনেকটা বড় আর খুব সুন্দর, পরিবেশটা খুব ভালো লাগছিল। আর একটা ঠান্ডা মৃদু হাওয়া দিচ্ছিল, এত গরমেও যেন খুব ভালো লাগছিল। আর আগেকার দিনে তো অতটা ফ্যান ট্যান ছিল না, ওই জন্য ছাদগুলো অনেক উঁচু উঁচু। আমাদের এখনকার বর্তমান সময়ে যারা ঘর বাড়ি করে দেখবে নিচু নিচু, কিন্তু এখানে দেখো ছাদগুলো কত উঁচু উঁচু। আগেকার সময় যেহেতু ফ্যান ছিল না, মানুষ গরমটা কম লাগার জন্য ছাদগুলো উঁচু উঁচুই হতো। আর রাজবাড়ি বলে কথা, এটা কৃষ্ণনগরের একটা ঐতিহ্য জায়গা আর কি, মানে সবাই ঘুরতে আসে আর কি। এদিকে দেখো কত কুমড়ো গাছ পর্যন্ত লাগানো আছে। আর এদিকে রাজার বাড়িটাও আছে, অনেক লোকজন আছে। তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে। এখানে দেখছো আগেকার দিনের আর কি, এখানে হচ্ছে সব ঠাকুরের ছবি বা রাজার আমলের হয়তো টুকিটাকি কিছু জিনিসগুলো রেখেছে সব। আমি যদিও বা জানি না এগুলো রাজারই জিনিস কিনা, তা মনে হলো বা সবাই আলোচনা করছিল তাই বললাম। এখানে দেখো জগদ্ধাত্রী ঠাকুরের ছবি আছে, এটা হচ্ছে মনে হয় অন্য অন্য ঠাকুরের সব ছবি আছে, দুর্গা সরস্বতী সব ছবি আছে আর কি। সব কাঁচের মধ্যে আর কি রাখা আছে। বাইরের থেকে যতটা দেখা যাচ্ছে, যতটা দেখতে পাচ্ছি, দেখো সবাই ছবি তুলছে, তাই না? এইসব জিনিসগুলো ধরো নিজেরাও দেখি বা অন্যদেরকেও দেখার সুযোগ করে দিই, এটা ভীষণ ভালো লাগে। অনেক জিনিস, এদিকে সব রাজার ভাঙড়ে আর তাও লোক ছবি তুলে আছে। এইটা হচ্ছে মেন জিনিস। দেখো কৃষ্ণচন্দ্র যখন স্বপ্নাদেশ পেয়েছিল আর মানে জগদ্ধাত্রী পুজো, সেই সময়ের সিনটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমিও ফার্স্ট টাইম দেখছি। আর এইদিকে সব দেখো রাজার জিনিসপত্রগুলো শোকেসে সাজানো আছে, লোকজন দেখছে। আর এখন যে বর্তমান রানী, ওরা কলকাতায় থাকে, তার ছবি এই যেখানে আছে। উনি জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোয় আসেন, ওই পুজোর সময় আসলে এই এখনকার বর্তমান রানীকে দেখা যায় আর কি। উনি এখনও জীবিত, যেহেতু ওনার ছবি এগুলো তোমাদের প্রথমে যার ছবিটা দেখালাম আর কি। মানে পুরো পরিষ্কার, রাত হয়ে গেছে তো পুরো পরিষ্কার সব, মানে দেখা যাচ্ছে না। আর ভিড় তো প্রচুর, সেইভাবে তোলাও যাচ্ছে না। যতটা তুলতে পেরেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আমিও দেখি, তোমরাও দেখো। তারপর আমরা এই যে রাজার বাড়ি ছিল এই দিকটা, আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে আসছি। এই যে বাড়িটা ওনার, অন্দরমহল যেটা। আর এইদিকে তো ওনার মানে পুজোর জায়গা ছিল। আর পুরোটা নার্সারি হয়ে গেছে এখন আর কি, সব গাছপালা লাগানো আছে। যাক, মানে পড়ে থাকলে জায়গাটা নোংরা হয়ে যাবে, কিন্তু একটা কাজে লাগছে। আর সব পরিবেশটাও বেশ, গাছপালা থাকলে আরও ভালো লাগে, সবুজে সবুজ। এদিকে আমরা মেলার ভিতরে চলে এসেছি আবার। এই দেখো সব চারিদিকে ফার্নিচারের দোকান, বিভিন্ন রকম আইটেম জিনিসপত্রর দোকান, মেলায় আর কি যেরকম হয়। তা মানে কৃষ্ণনগরের বারোদলের মেলাটা যেন একটু বড়ই হয় আর কি, অনেকটা সময় লেগে যায় দেখতে দেখতে। আর খুব ভালো লাগে, আর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই বারোদলের মেলাটায় আর কি। রাজার তাহলে মেলা দেখে চলে এসেছি। এখন বাজে কটা? 10টা বেজে গেছে, 10টা সামথিং।
হাঁপিয়ে গেছি, পুরো হেঁটে হেঁটে বাড়ি এসেছি। ভালো খুব হবে। তা আমাদের কৃষ্ণনগর বারোদিন মেলা তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা। সেকেন্ড মেলা দেখালাম।